ভালোবাসা মানব জীবনের এক গভীরতম অনুভূতির নাম। এটি একাধারে আনন্দের আবার একসঙ্গে যন্ত্রণার উৎসও হতে পারে। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা হয় পারস্পরিক, দুজন মানুষ সমভাবে একে অপরকে ভালোবাসে, বোঝে এবং সম্মান করে। কিন্তু বাস্তবতা অনেক সময় এই রূপকথার গল্পের মতো হয় না। জীবনের এক নির্দিষ্ট সময় বা পরিপ্রেক্ষিতে মানুষ এমন কাউকে ভালোবেসে ফেলে যে সেই অনুভূতির উত্তর দেয় না। এমন পরিস্থিতিকেই বলা হয় একতরফা ভালোবাসা। এই একতরফা ভালোবাসা অনেক সময় এতটাই তীব্র, যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। একতরফা ভালোবাসার সবচেয়ে বড় সমস্যা হলো প্রত্যাশার ভার। একজন মানুষ যখন কাউকে নিজের সমস্ত অনুভূতি দিয়ে ভালোবাসতে শুরু করে, তখন তার ভেতরে জন্ম নেয় হাজারো রঙিন স্বপ্ন, কল্পনার এক জগৎ। কিন্তু সেই ভালোবাসার কোনো উত্তর না পেলে সেই স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ে। মন তৈরি করে হতাশা, ব্যর্থতা, ক্ষোভ, এমনকি কখনো কখনো আত্মঘাতী চিন্তা ভাবনাও। এই ধরনের ভালোবাসায় মানুষ নিজেকে বারবার প্রশ্ন করে, আমি কি অযোগ্য, বা সে আমাকে কেন ফিরিয়ে দিল? এই প্রশ্নগুলো মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে, আত্মবিশ্বাসে চির ধরে এবং জীবনের প্রতি আগ্রহ হারাতে বসে। একতরফা ভালোবাসার যন্ত্রণার একটি বিশেষ দিক হলো আত্মপরিচয়ের সংকট। একজন মানুষ যখন নিজের অস্তিত্বকে অন্য একজনের ভালোবাসার উপর নির্ভর করে দেখতে শুরু করে, তখন সেই ভালোবাসার অনুপস্থিতি তার কাছে আত্মপরিচয়ের অভাব হয়ে দাঁড়ায়। সে ভাবতে শুরু করে, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। অথচ বাস্তবতা হলো, ভালোবাসা না পাওয়ার অর্থ এই নয় যে আপনি মূল্যহীন। একজন মানুষ যদি কাউকে ভালোবাসে এবং সে সেই ভালোবাসার জবাব না দেয়, তাহলে সেটা তার ব্যক্তিগত অনুভূতি বা পরিস্থিতির কারণও হতে পারে। এটা ভালোবাসার অযোগ্যতার প্রমাণ নয়। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজেকে সময় দেওয়া, অনুভূতিকে সম্মান করা এবং সেই অনুভূতিকে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়া। অনেকেই এই পরিস্থিতিকে চায় ভুলে যেতে, জোর করে মন থেকে মুছে ফেলতে, কিন্তু এভাবে মনকে ঠকানো যায় না। ভালোবাসার অনুভূতি যদি প্রকৃত হয়ে থাকে, তাহলে তার সময় চায় নিজে থেকেই শুকিয়ে যাওয়ার জন্য। তাই প্রথমেই দরকার হলো অনুভূতিকে স্বীকার করা, নিজেকে বলা, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এই সত্য স্বীকার করাটাই হচ্ছে নিরাময়ের প্রথম ধাপ। একতরফা ভালোবাসা কাটিয়ে উঠতে চাইলে কিছু মনস্তাত্ত্বিক এবং বাস্তব কৌশল কাজে লাগাতে পারেন। প্রথমত, আবেগকে গোপন না করে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চেপে রাখেন, তাহলে সেটি একসময় বিষের মতো ছড়িয়ে পড়ে। কারো সঙ্গে মন খুলে কথা বলুন, বন্ধু, পরিবার বা প্রয়োজনে কাউন্সিলর। অনুভব ভাগ করে নেওয়া এক ধরনের আরাম দেয়, হালকা করে মন। অনেক সময় চিঠি লেখাও উপকারী হতে পারে। যদি আপনি সেই চিঠি কাউকে পাঠ না করান, শুধু নিজের অনুভূতিকে লিখে ফেলা মানে সেটাকে সরাসরি সম্মুখীন হওয়া। দ্বিতীয়ত, আত্মমর্যাদা ফিরিয়ে আনা জরুরি। একতরফা ভালোবাসায় পড়ে মানুষ নিজেকে ছোট ভাবতে থাকে, কিন্তু এই ভালোবাসার মধ্যেও যে একজনের ভালোবাসার শক্তি ছিল, সেটাই প্রমাণ করে আপনি কতটা গভীরভাবে অনুভব করতে পারেন। আপনি ভালোবাসতে পেরেছেন, এটা দুর্বলতা নয়, বরং শক্তি। তাই নিজেকে দোষারোপ নয়, বরং নিজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। তৃতীয়ত, নিজেকে ব্যস্ত রাখা এবং রুটিন তৈরি করে এক ধরনের থেরাপি হিসাবে কাজ করা। আপনি যদি সারাদিন তাকে নিয়ে ভাবতে থাকেন, তাহলে ভালোবাসার যন্ত্রণা আরো বাড়বে। তাই নিজের জীবনকে এমনভাবে সাজান যেখানে আপনার সময় থাকবে নিজের জন্য। নতুন কোনো শখে মন দিন, বই পড়া, গান শেখা, ছবি আঁকা, রান্না, ঘুরে বেড়ানো কিংবা ফ্রিল্যান্সিং শেখা। এই কাজগুলো শুধু আপনাকে ব্যস্ত রাখবে না, বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনতেও সহায়তা করবে। চতুর্থ, সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরত থাকাও একতরফা ভালোবাসা থেকে মুক্তির বড় কৌশল। আপনি যদি প্রতিনিয়ত তার ছবি, স্ট্যাটাস বা অন্য কোনো তথ্য দেখেন, তাহলে আপনি কখনোই তাকে মন থেকে দূরে সরাতে পারবেন না। আপনার নিজের মনের শান্তির জন্য কখনো কখনো আনফলো বা মিউট করাও আত্মরক্ষার অংশ। পঞ্চমত, নিজেকে সময় দেওয়া। মন ভাঙার যন্ত্রণা একদিনে যায় না। যেমন একটি ফুল শুকিয়ে যেতে সময় লাগে, তেমনি ভালোবাসার অনুভবও ধীরে ধীরে ফিকে হয়। আপনি যত বেশি নিজের সঙ্গে সময় কাটাবেন, নিজের অনুভবকে বুঝবেন, ততই এটা সহজ হবে। 6 নম্বর কৌশলটি হলো ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকানো। একতরফা ভালোবাসা মানে এই নয় যে আপনার জীবনে আর কেউ আসবে না, বরং এটি হতে পারে নতুন সম্পর্কের আগমনের প্রস্তুতির সময়। ভবিষ্যতের মানুষটি হয়তো এমন কেউ হবে যে আপনাকে ভালোবাসবে ঠিক সেইভাবেই যেভাবে আপনি ভালোবাসা দেন। তাই আজকের যন্ত্রণাকে পার করে ভবিষ্যতের সম্ভাবনার দিকে চোখ রাখা মানসিকভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।
7 নম্বর দিকটি একটু গভীর, তা হলো আত্মধিকতা বা আত্ম উন্নয়ন। কেউ কেউ এই ধরনের যন্ত্রণার সময় ধর্মীয় অনুশাসন, ধ্যান, যোগব্যায়াম কিংবা মেডিটেশন বেছে নেয়। এইগুলো এক ধরনের অভ্যন্তরীণ শান্তি দিতে সাহায্য করে। আপনি যদি বিশ্বাস করেন যে সবকিছুই কোনো উদ্দেশ্য নিয়ে ঘটে, তাহলে হয়তো বুঝতে পারবেন এই ভালোবাসার যন্ত্রণা আপনার জীবনের একটি প্রয়োজনীয় অভিজ্ঞতা। 8 নম্বর পরামর্শটি হলো আপনার গল্পকে অর্থ দিন। একতরফা ভালোবাসার অভিজ্ঞতা যদি কষ্টদায়ক হয়ে থাকে, তবে সেটাকে অর্থহীন হতে দেবেন না। এটি আপনার জীবনের এক অধ্যায়, যার মধ্য দিয়ে আপনি আরও পরিণত হবেন, আরও গভীরভাবে মানুষ ও সম্পর্ক বুঝতে শিখবেন। আপনি চাইলে এই গল্পকে লিখে রাখতে পারেন, গান বানাতে পারেন, কবিতা রচনা করতে পারেন। এই অভিজ্ঞতাকে শিল্পের রূপ দিন। অবশেষে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই হাতে নিন। ভালোবাসা যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে নিজেকে ভালোবাসার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজের হাতে। আপনি যদি নিজেকে সম্মান করেন, নিজের মূল্য বোঝেন, নিজের যত্ন নেন, তাহলে কোনো একদিন আপনি এমন কাউকে পাবেন যে আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে। আর তখন আপনি বুঝবেন এই একতরফা ভালোবাসা ছিল শুধু জীবনের এক ছোট্ট অথচ শিক্ষণীয় অধ্যায়। একতরফা ভালোবাসা কখনোই লজ্জার নয়, বরং এটি প্রমাণ করে আপনি এখনো ভালোবাসার ক্ষমতা রাখেন, এই নির্মম সময়েও। কিন্তু এই ভালোবাসা যদি আপনাকে কষ্ট দেয়, নিজেকে ভেঙে দেয়, তবে সেটি সম্মানীয়ভাবে বিদায় জানানোই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, ভালোবাসা তখনই সুন্দর যখন তা আপনাকেও ভালো রাখে। একতরফা ভালোবাসা হয়তো জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি, কিন্তু এই অভিজ্ঞতা আপনাকে ভাঙতে নয়, গড়তে পারে। যদি আপনি চান, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন এবং জীবনকে নতুনভাবে দেখতে শিখুন। ভালোবাসা ফিরবে, আপনার মতোই কেউ খুঁজে নিবে আপনাকে। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।